চলো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কোপ্তা আলুর দম। তো কোপ্তা আলুর দম বানাতে কি 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 দিয়ে কোপ্তা বানাচ্ছি দেখো। মোচা কাটছি, মোচা মানে কলার ফুল দেখাচ্ছি তোমাদের। আমার কাটা হয়ে গেছে, দিদি আমাকে কেটে দিয়েছে। তো এবার এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো, বেশ 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রাখলে তবে ভালো হবে। একটু নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে করার পর তোমার দেখাচ্ছি। তার মধ্যে স্বাদ মতো নুন পড়ে গেল, একটু গোলমরিচের গুঁড়ো পড়লো, একটু লঙ্কার গুঁড়ো পড়লো, আর একটু রসুন থেতো করে দিলাম, একটু পেঁয়াজ গ্রেট করে দিলাম, তাহলে ভালো লাগে খেতে। আর এখানে বেসন পড়লো। এবার বেসন দিয়ে ভালো করে মাখছি। মেখে এটাকে আমি কোপ্তার সাইজে করব, ছোটো ছোটো করে করে তারপরে ফ্রাই করব। এটা আমি ডিপ ফ্রাই করব না, ডিপ ফ্রাইয়ের থেকে স্যালো ফ্রাই করাই ভালো, বেশি তেল না খাওয়াই ভালো। তো দেখো আমি কোপ্তাগুলো সাইজে করে নিলাম, করে নিয়ে এবার আমি এটাকে ফ্রাই করব। দেখো আমি তোমাদের বলেছিলাম ডিপ ফ্রাই করব না, এটাকে স্যালো ফ্রাই করব। তো করতে শুরু করে দিয়েছি, এবার আমার হয়েও গেল। এবার এটাকে নামিয়ে, এবার যেহেতু বলেছি কোপ্তা দম, কোপ্তা আলুর দম, তো আলু তো লাগবেই। এখানে দেখো 5 ফোড়ন দিয়ে তেলে তারপরে আলুটাকে ছেড়ে দিলাম। আলুটাকে ছেড়ে আবার একটু ভাজবো, ভাজতে ভাজতে এখানে স্বাদ মতো নুন পড়ে গেল আর হলুদ পড়ে গেল। তো হলুদ অ্যাড করে দিলাম, করে দিয়ে এবার এখানে আমি কিন্তু নাড়ছি। তার মধ্যে পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। এবার একটু থেতো করা রসুনও অ্যাড করব। তো দেখো রসুন গ্রেট করে দিয়ে দিলাম, একটু রসুন। তারপরে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে একটু আদা জিরে ধনে বাটা পড়বে, তার আগে পড়ে গেল টমেটো। একটা গোটা টমেটো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এখানে চিনি অ্যাড করে দিলাম, এখানে আদা জিরে ধনে বাটা পেস্ট দিয়ে দিলাম জল সমেত, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দাও যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তার মধ্যে লঙ্কার গুঁড়ো পড়ে দিয়ে গেল, গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস ঢাকা দাও আলু সিদ্ধ হওয়ার অপেক্ষায়। ব্যাস আমার মশলাটা কষে গেছে ভালো করে। এবার এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে এবার একটু ফুটিয়ে কোপ্তাগুলো তৈরি করেছিলাম সেগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিলেই ব্যাস আমার আলু কোপ্তার দম হয়ে যাবে। খেতে দারুণ লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই এরকমভাবে করে খেও। নিশ্চয়ই করে খেয়েছো, যারা যারা করে খাওনি এরকমভাবে করে খেও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমার কিন্তু কোপ্তার দম হয়ে গেছে।